খাবো তো খাবো, সেই লেভেলের খাবো, আর খাবো না তো খাবো না, একেবারেই খাবো না। ক্যামেরাটা বন্ধ হলে তবেই না আমরা আসল চেহারায়। আমি সেটাই তাহলে কি আমরা যাচ্ছি? আমরা যাচ্ছি আবার একদম কথা না। বিজি স্টাডিতে ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, আর পুষ্পিতা আজকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানাচ্ছে। চলো নিয়ে যাই, কি বানাচ্ছে দেখাই। কি গো, কি হচ্ছে? আমরা অনেকদিন স্যান্ডউইচ খাইনি, তো সেই কারণে ভাবলাম আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাই। আর এই যে এখানে হচ্ছে বড্ডা বড্ডা সাইজের আমার স্যান্ডউইচ। ব্রেডগুলো নিয়ে চলে এসছে, ব্রেড ব্রেড। আর এখানে এখন আলুটাকে রেডি এই করছে। আলুটাকে গোটা গোটা দিয়ে দেবো এর ভেতরে, মিশিয়ে নেব। গোটা গোটা হ্যাঁ, টাটকা পেলো। দারুণ নাকি ভগবান, দারুণ কিসের জন্য? বানাতে হবে, ভালো করে বানাতে হবে। এত ভালো বানাতে পারবো না। এটা গোটা গোটা দিয়ে দেবো এটার ভেতরে, কামড়ে কামড়ে জি, খেয়ে জি, নেবো। জি। এর মধ্যে কেউ খায়? একটু পরিশ্রম করো, দাঁতগুলোকে একটু কাজে লাগাও। দেখো দেখো, ও তো এরকম ভাবে দাঁত কাজে লাগিয়ে দাঁতগুলোকে এগুলোর মতন ধার বানিয়েছে। একদম গাছের তেঁতুল, আমরা সমস্ত জিনিস খেয়েছি এই দাঁতগুলোকে ধার বানার জন্য। তুমি জানো এর পেছনে কত পরিশ্রম আছে আমার? তুমি তো সেটাই। পরিশ্রম করো না। প্রচুর পরিশ্রম করে দেবে। গাছের ফুল, হ্যাঁ, গাছের আমরা, আম, কাঁচা আম, ওই তো, দেখছি তো। সেটাই তো বলছি, গাছের আম, গাছের আমরা। না, বানাক। না, ও বানাক, আমি একটু পরে এসে খাবো। এখন আমার এখানে রুটি বেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ মা তো পাউরুটি খায় না, তো সেই কারণে একটুখানি আলু মায়ের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মায়ের জন্য আলুর পরোটা হচ্ছে, তেল ছাড়া আলুর পরোটা। বাহ, খুব ভালো জিনিস। আর ওইদিকে আমার বসে গেছে চা। আর এখানে আর একটু আলু বেঁচে রয়েছে, এটা আলু পরোটা দেবে নাকি? হ্যাঁ, বাহ, খুব ভালো। আর এইদিকে দেখো, এই যে এখানে রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ, আজকের স্পেশাল মেনু ফ্রম পুষ্পিতাস কিচেন। একটু নিচে দাও তার জন্য। বলছেন নিচে দিতে। আগে না একটা টাইম ছিল যখন আমরা রেগুলার মর্নিং এ স্যান্ডউইচই খেতাম। আর সেই মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম, খাবো তো খাবো, সেই লেভেলের খাবো, আর খাবো না তো খাবো না, একেবারেই খাবো না। হ্যাঁ, তো এমন খাওয়া শুরু করেছিলাম চিজ দিয়ে, বেশ একদম হেভি ব্যাপার। কষিয়ে একদম ওটাকে ভালো বানাতাম আর কি। যাই হোক, সেই লেভেলের স্যান্ডউইচ বানাতে গিয়ে লাস্টে আমার পেটের ভেতরে স্যান্ডউইচটা তৈরি হলো আর কি। ডক্টর দেখাতে হলো, ডক্টর বললে একেবারেই স্যান্ডউইচ বন্ধ, চিজ বন্ধ, সবকিছুই বন্ধ। এই স্যান্ডউইচের পাটটা চুকে গেছে, এখন আর হয় না। এখন আমি একদম ভদ্র হয়ে গেছি, রুটি আর চা ছাড়া আর কিছু খাই না। রুটি আর চা। শুধু স্যান্ডউইচ নয়, কেএফসি যখন খেতাম আমি আর আবির, মানে সেই লেভেলের কেএফসি খেতাম। যখনই মন হচ্ছে দুপুরবেলায় কেএফসি অর্ডার, সেই এক একটা বাকেট উড়িয়ে দিতাম। কেএফসি, স্যান্ডউইচ, এরা আমার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে চলে গেল আর কি। কি বলবো, পিজা, পিজা সব আমার পেটে জমা হলো, তারপর থেকে সব বন্ধ হয়ে গেল। তারপর থেকে আমার সব খাওয়ার বন্ধ হয়ে গেছে। তো কতটা বিশ্বাস করবে জানি না, আমি আজকে 3 বছর কেএফসি টাচই করিনি। ভাবা যায় যে কেএফসি ছাড়া ভাবতেই পারতো না, সে 3 বছর কেএফসি টাচ করেনি। টাচই করিনি, আর ঢপ দিচ্ছি না, সত্যি কথা বলছি, আমি কিন্তু 3 বছর কেএফসি টাচ করিনি। মানে আর ইচ্ছেটাই চলে গেছে আর কি খাওয়ার, মনেই হয় না যে কখনো চলো কেএফসি। আর আগে যেরকম প্রচুর ক্রেভিং হতো আমার কেএফসি, দিনে দুপুরে রাতে চলে যেত কেএফসি খেতে। কেএফসি খেতে। আর যখন আমরা হাতিবাগানে থাকতাম তখন তো একদম পাশেই ছিল। মানে এরকম এরকম বাকেট গুলো উড়িয়ে দিতাম, নিজেদেরকে দানব বলে মনে হতো জানো। তার শাস্তি কি আর, ভগবান তো ওই যে বলে উপরওয়ালা সব দেখছে, এমন শাস্তি দিল। ব্যাস, আমার জীবন থেকে পুরো কেএফসি, পিৎজা সব উড়িয়ে দিল।
স্যান্ডউইচ, সব উড়ে গেল। চিজ, সব জায়গা। আর এদিকে চাটা দারুণ ফুটছে। হ্যাঁ, ফু দিতে গিয়ে একটা তো থুতু চায়ের মধ্যে ফেলে দাও, সেই থুতুওয়ালা চা আমি খেয়ে নেবো। বাজে কথা খালি। বন্ধ করে দাও, হয়ে গেছে, বেশি কড়া হয়ে যাবে, হয়েছে? খেতে পারবো না। তো চা এখানে রেডি। ম্যাডাম বলছেন যে হয়ে গেছে, বন্ধ করে দাও। আমি বন্ধ করে দিলাম। তাহলে চলো এবারে সব গোছগাছ করে নিই, হ্যাঁ চলো চলো, তোমার খাবার তারপরে আমরা সবাই খেতে বসবো। চলো চলো, চলো, চলো। একটা আলুর পরোটা তো হয়ে গেছে, তেল ছাড়া আলুর পরোটা। অ্যাকচুয়ালি আমার মা ফরেনার, আর ফরেনাররা এইসব তেল খেয়ে খাবার খেতে পছন্দ করে। এখনই শুনলে না বলবে তোদের ভিডিও চলে না আমাকে ছাড়া। হ্যাঁ, সবসময় আমাকে আমাকে বদনাম না করলে হবে না। তোদের তোদের ভিডিওতে আমাকে বদনাম না করলে তোদের ভিডিও চলবে না। সবসময় তো আমাদেরকে বলতে হবে এই শিক্ষা দিয়েছি, সবসময় বলবে এই শিক্ষা দিয়েছি। খুব চাপের ব্যাপার। না, করে নাও তুমি, তারপরে আমরা আবার পরে কথা বলবো খেতে খেতে। আহা, দেখো দেখো, জাস্ট দেখো ভেতরটা। দেখো দেখো, আমাদের বাড়ির সকালবেলার কামবালি বানিয়েছে, দেখো দেখো। দারুণ দারুণ, পুরো স্টাফিং আলুর। এবার খাও। এতে একটু পেঁয়াজ দিলে ভালো হতো, যেহেতু আমরা পেঁয়াজটা হাঁস, তো এখানে বসে খাবো, তো চাইছিলাম যে ফুল এনজয় করে খাবারটা খেতে, সেই জন্য Heavy হয়েছে। স্কিপ করলাম। দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। পেঁয়াজটা দিলে আরো বেশি ভালো লাগতো। ডাইনিং টেবিলে বসে ঠিক এনজয় হয় না খাবার, সোফাতে বসে হাত পা ছড়িয়ে খাবারটা খেতে বেশ মজাই লাগে। কি বলো তোমরা? এগ্রি এগ্রি এগ্রি। উফ, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। জানা হয়েছে তার দ্বিগুণ এক্সপ্রেশন দিচ্ছে, কেন বলো তো? আমাদের সামনে ড্রামা করছে না তো। সত্যি বলা, সত্যি অসাধারণ। এই চিজ দিয়েছো ভেতরে? আজকে চিজটা অল্পই দিয়েছি। চিজ ছিল অল্প অল্প, বেশি তো ছিল না বাড়িতে। একটা টিউব ছিল, এই তো একটু, হ্যাঁ ওই তো একটা টিউবই এখন পড়েছিল। আর ফ্রিজে আমরা চিজ রাখা ছেড়ে চিজ মেয়োনিজ কিচ্ছু নেই। সবার চিজ মেয়োনিজ কেএফসি সবার সাথে সেই লেভেলের আমার একদম ঝামেলা ঝগড়াঝাটি হয়ে গেছে, সব কটাকে ত্যায্যপুত্র করে দিয়েছি। কেউ আমাদের বাড়িতে আসবে না, যাও। পুত্র সব ত্যাগ করে দিয়েছি। দারুণ হয়েছে, হেভি হেভি। কেএফসিকে তো বলেই দিয়েছি, আমি যেন কোনোদিন তোমার মুখ না দেখি, তুমিও যেন কোনোদিন আমার মুখ না দেখো। তোমার ইচ্ছা করে কেএফসি খেতে? মনে পড়ে কেএফসি খেতে? আমার একদমই মনে পড়ে না। মাঝে মাঝে মনে হয় একবার যাই, সামনে একটা দিকে যাই। আমার সেটাও মনে হয় না। যেমনটা কয়েকটা দিন ধরে বেশ বিরিয়ানি করছিলাম, মাঝে মধ্যে রাত্রেবেলা বিরিয়ানি অর্ডারও করছিলাম, যে দেখলাম ডক্টর বললো ওয়েটটা বেড়ে গেছে, বাস এখন রাতে বিরিয়ানি অর্ডার করে বন্ধ। তার মানে এটা না যে করবো না, করবো। আমি হচ্ছে পাপি, জেনে জেনে ভুল করি, জ্ঞান পাপি। ওই একটা জিনিসকে ছাড়া যাবে না, তাই না? ওকে ত্যায্য করা যাবে না। আজকে ব্রেকফাস্টটা হচ্ছে ফিউশন, নয় ইংলিশ নয় বেঙ্গলি। চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। হ্যাঁ, কারণ ক্যামেরাটা বন্ধ হলে তবেই না আমরা আসল চেহারাটাকে খাবো। আম করে দুহাত দিয়ে ছিঁড়ছি। ক্যামেরার সামনে থেকে এইভাবে সুন্দর করে এইভাবে দেখিয়ে এইভাবে করে খেতে হবে, তাড়াতাড়ি বন্ধ করে দেয়। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। বাঁধাকপিটা সেদ্ধ করে তারপরে যাব আমি বাজারে। বাজার থেকে আসার পর হবে রান্না বান্না, ততক্ষণে আমার ওইদিকে মাছটা বরফ ছেড়ে যাবে। তাই হচ্ছে
এখনকার মতো আমার কাজ। আজকে ভেবেছি শ্যাম্পু করব। অনেক দিন ধরে ভাবছি অ্যালোভেরার প্যাক মাথায় লাগাবো, চুলগুলোর যা অবস্থা কদিন বাদে সেটাও থাকবে না। একটুখানি যত্ন নিতে হবে চুলের, তাই অ্যালোভেরা তেল, ভিটামিন ই ক্যাপসুল সব মিক্স করে মাথায় লাগাবো। এবার অ্যালোভেরাটা যেটা তোমাদেরকে দেখালাম একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, দিয়ে মাথায় লাগাবো। আসলে কি বলো তো, লাগাই না, বড্ড ঠান্ডা লেগে যায় আমার। এই যে আজকে লাগাবো, দেখবে কালকে হাত শুরু হয়ে গেছে আমার। সময় যখন আছে, মা ওই দিক থেকে বলছে কালকে আবার অমাবস্যা আছে। তো এটা আমার সেদ্ধ হোক একটুখানি। A few moments later. অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্নাঘরে দেখালাম তোমাদেরকে যে আমি এখন বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়েছি। তারপরে ভেবেছিলাম বাজারে যাব মিষ্টি ফুল এই সমস্ত আনার জন্য। তারপর আবির বলল যে না ছেড়ে দাও, আমি যাচ্ছি, তোমাকে আনতে হবে না। তো ওই সুযোগে আমি ভাবলাম যে কটা জামা কাপড় রয়েছে সেগুলো একটু মেশিন চালিয়ে কেচে নেওয়া যাক। তো ওই কাচাকুচি করতে চলে গেলাম, তারপর তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হলো। আবার আজকে ভেবেছি মাথায় আবার শ্যাম্পু করবো, ওইসব অ্যালোভেরার প্যাক ট্যাক লাগিয়েছিলাম, যার জন্য করতে গিয়েই অনেকটা টাইম চলে গেল, আর যার জন্য আর কোনো ভিডিও আমি শ্যুট করতেই পারিনি। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি, অলরেডি 2:30 বেজে গেছে। ওইদিকে মাকে খাবার বেড়ে দিয়েছি। তো চলো দেখাই আজকে মেনুতে কি আছে। এরকম বাপরে বাপ, রাধে রাধে জপা করো, আচ্ছা ঠিক আছে। নাম রস পিয়া করো। এখানে আমাদের বাড়িতে সব বড় বড় সিঙ্গার রয়েছে, যাদের বুকিং অনলাইনেও হয় না, অফলাইনেও হয় না, বুঝতে পারলে? একদম এই একটা বড় সিঙ্গার। না আসলে আমি এখন আটকাচ্ছে, হেসো না, এবারে আটকে গেলে যদি মরে পড়ে যায় না, আমাকেই সবাই ধরে নিয়ে যাবে জেলে, হাত করে পড়িয়ে, এই হাতে হাত করে পড়িয়ে নিয়ে যাবে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি আমি এখনই ফেসবুক খুলেছিলাম, ফেসবুক খুলে দেখতে পাচ্ছি কি যে আমাদের সেই বৃন্দাবন ভ্রমণের ছবি এসেছে। তাহলে কি আমরা যাচ্ছি? আমি সেটাই, তাহলে কি আমরা যাচ্ছি? আমরা যাচ্ছি, আবার যাচ্ছি। চলো যাই, ওই জন্যই তো গানটা করলাম, এক মাসের জন্য তীর্থ করে আসি। রাধে রাধে জপা করো, হয়েছে, হয়েছে, কৃষ্ণ হয়েছে। নাম রস পিয়া করো। চুপ করো, গাঁও বালো ডর জায়গা। চুপ করো, খালি গাঁও ভালো বলছে। আচ্ছা, আর ভালো রাগ করবে। তখন তো তোমাদেরকে আমি রান্না বান্না কিছুই দেখাতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তোমাদেরকে বললাম সেটা। এই কাচাকুচি, তারপরে আবার শখ জেগেছে আজকে মাথাতে অ্যালোভেরার প্যাক লাগাবো, নিজে লাগিয়েছি, আর আমার এই টেকো বটটাকেও লাগিয়েছি, যাতে মাথায় একটু চুল গজায় আর কি। এই যে টেকো, এই যে দেখো টেকো, দেখতে পাচ্ছ তোমরা? ক্যামেরাম্যান ফোকাস। কোনো কথা শুনতে চাই না আমি, চলে যাও এখান থেকে। তো এই সমস্ত ঢং করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে, এই মাথায় প্যাক ট্যাক লাগানো এই সমস্ত করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো যার জন্য আজ মানে মাঝখানের ওই রান্না বান্নার ভিডিওটা গায়েব, সেই ভিডিও শ্যুট করতে পারিনি। তো এবার দেখে না, আমার উচ্চ বাজার দিয়ে খাওয়া হয়ে গেছে ভাত। হ্যাঁ। এবারে আমি বাঁধাকপির তরকারি মনে হচ্ছে এটা। হ্যাঁ। ঠিকই বলেছি, বাঁধাকপির তরকারি। আবার ভয়ে 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 খাচ্ছে, খুঁজে খুঁজে দেখছে ওটার মধ্যে কোনো মাছ টাছ আছে কিনা। না, কারণ পুষ্পিতার ওরকম আছে স্বভাব যে ওই মাছের মাথা কাঁটা ফাটা সব মিশিয়ে দেয়। আরে তোমরাই বলো, মাছের মাথা দিয়ে একদম বাঁধাকপি খেতে খেতে পারি কি না। ভালো লাগে? আমি বলেছি, আমি কি বেশ বলেছি বেশ, একবার যে তুমি ওরা খাবে না? ওরা তোমার এই পচা কথা শুনে শুনে বোর হয়ে না, গেছে। আমারটা তুলে দেবে তারপর আরে তুমি খাবে আজকে না। তো মা ফার্স্ট হয়ে গেল, মার সব খাওয়া শেষ। আমি সবার আগে বসছি তো সেই জন্য। তুমি সবার আগে বসলে সবার শেষে ওঠো, সেটা হবে, করার কিছু নেই। আজকে কিন্তু তুমি সবার আগে ফার্স্ট। আবার মাছ দিয়েছো? না, মাছ কোথায় ছিল? দেবো? বন্ধ বেরোচ্ছে একটা। পাগল দিয়েছি, মাছ দিয়েছি। আমি খেলাম তো। খালি খালি দেখো কেমন অ্যালিগেশন লাগে সবারই সামনে, মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলবে না, দাঁতে পোকা লেগে যাবে। আচ্ছা চলো, ও তো বললো না, বাঁধাকপির তরকারি, উচ্ছে ভাজাটা খেয়ে নিয়েছে, আর এখানে রয়েছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে। আমার থালাটা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, আর আমি কোনো কথা বলবো না, এবার টিভি দেখবো আর আমার খাবার এনজয় করবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই না, চেঞ্জ করবো না, ঠিক আছে? থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খাওয়া দাওয়া শেষ করলাম, তো এবার এই যে এই ফলগুলো খেতে হবে। একদম ভালো লাগে না যেটা খেতে। আমার আবার এক এক সময় এক এক রকম ভূত চাপে মাথায়।
মাঝখানে যখন ডায়েট করছিলাম পুরো ফলাহার করছিলাম, একদম ভাত বন্ধ করে দিয়েছিলাম, মানে যখন যেটা চাপে আর কি মাথায়। তারপর ওটা খেয়ে বিরক্ত হয়ে গেলাম, সেই ডায়েট চুলোয় গেল। তো এই হচ্ছে ব্যাপার, এক এক সময় এক এক রকম ভূত চাপে মাথায়। তো ফল টলগুলো খাবো, রোদ্দুর থেকে জামা কাপড়গুলো তুলবো, তারপরে একটুখানি পাওয়ার ন্যাপ নেব। আমাদের সাথে আবার সন্ধেবেলায় কথা হচ্ছে। A few moments later. বেরিয়েছি। গুড ইভিনিং সবাইকে। মেহেরবান কদরদান সবাইকে গুড ইভিনিং। এখন আমরা বেরিয়েছি হাঁটতে, টিফিনও করবো। আর সাথে করবো একটুখানি টিফিন, চা খাবো। কোথায় যাচ্ছি বলো তো? ওই যে ওই আমাদের যোগী টি স্টলে, যেখানে আমরা ওই আমাদের যোগী টি স্টলেই যাচ্ছি। গোড়া বাজার একমাত্র ঠিকানা। ওখানে চা খাবো, সাথে একটু কিছু খাবো, টুটুর পুটুর। টুটুর পুটুর কি হয়? মানে হচ্ছে টুকটাক কিছু খাবো আর কি, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। খাবে, আমি ভালো করে খাবো। তাহলে রাতে তোমার খাওয়া বন্ধ আছে? রাতে বন্ধ বললে 20টা কচুরি খেয়ে আসবে। তাই কেউ ক্যামেরায় চার্জ নেই বললেই চলে, বেরোনোর আগে খেয়াল করিনি যে ক্যামেরায় চার্জ নেই, তো সেই জন্য এখন বন্ধ করছি। ওখানে যাই, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে। তো নিয়ে চলে এসছে আমার ফেভারিট, এটা হচ্ছে ব্রেড পকোড়া, আর আবির তো খাবে কচুরি। তো এটা খেয়ে নিই, তারপর খেতে হবে চা। প্রচণ্ড ভিড় রয়েছে। আর এই দেখো, মনে হচ্ছে বহু যুগ ধরে ও ক্ষুধার্ত, যা মনে হচ্ছে যে বহু যুগ ধরে ক্ষুধার্ত, খাওয়ার টাওয়ার দেওয়া হয় না বাড়িতে। এটাই কিন্তু তোমার ডিনার রাখবে। একদম কথা না, আমি খাওয়াতে নিয়ে এসেছি, তুমি না। দুটো খেতে পারতে। না, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ খাইনি। অনেকক্ষণ মানে? আচ্ছা, সারাদিন উপোস ছিল তোমার? উপরে কিছু খাওয়াই? খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, চা বানাতে দিয়ে এসছি আমি। চা বানাতে? চাটা তুমি কাকুকে বলতে পারতে যে আজকে চাটা আমি বানাবো, কাউকে ছেড়ে দাও। ছাড়বে না, অনেক লোকজন আছে। আমার হাতে চা খেলে ব্যাস ব্যবসা বন্ধ। ব্যবসা বন্ধ হয়ে যাবে। কচুরি খাওয়া কমপ্লিট আমার, আর পুষ্পিতারও পকোড়া খাওয়া কমপ্লিট। বসে আছে এখন। কচুরিটা খেলো, তারপরে খাবে হচ্ছে দুধ চা। এর সাথে যেটা তৈরি হবে, তুমি খালি এই একটা কথা ছাড়া তোমার গল্প নেই। লুচি খাচ্ছ, মাংস খাচ্ছ, তখনও সেম গল্প, এখনও সেম গল্প। আসলে কি বলতো, যার হয় সে বেশি ফলায়, বেশি। এটাই হচ্ছে ফ্যাক্ট। তোমরা বলো যে লুচি কচুরির সাথে দুধ চা পড়লে কি অবস্থা? সব ঠিক আছে। বাড়িতে কি ওকে অ্যান্টাসিড খাওয়াতে হবে? ফালতু কথা বলছি। মানে হাত চুরি করছে, পয়সা আসবে? পয়সা চলে যাবে, তোমার কোনোদিন আসে না। তুমি হচ্ছে খরচার লোক। আমার ভাগ্যে তালা বসে আছে, না টায়ার পাংচার হয়েছে। ভাগ্যের টায়ার পাংচার হয়ে গেছে। সেটাই আমার সব। যাই হোক, আমরা এখন চায়ের জন্য ওয়েট করে বসে আছি। হাত চুরি করলে টাকা আসে, আর আমার হাত চুরি করলে টাকা বেরিয়ে যায়। ও হাত চুলকুক আর পা চুলকুক, টাকাটা সবসময় দিতে দেবে। এখন চায়ের জন্য বসে আছি, এখন স্পেশাল চা হচ্ছে, আসবে খাবো, তারপরে যাবো। চা খেতে হবে না? তুমি চলে যাও, আমি যাবো না। তো এখান থেকে আমার বিস্কিটের শপিং হয়ে গেল। কয়েকদিন আগে কিন্তু একগাদা বিস্কিট নিয়ে গেছি, আবার আজকে এসেছি বিস্কিট নিতে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। পুষ্পিতার রান্নাঘর গোছানো পরিষ্কার হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছে, সব মোছামুছি কমপ্লিট। এবারেও বসছে যে বিস্কিটগুলো আনলো সেগুলোকে ঢালতে। আর প্রাণের চেয়ে প্রিয় প্রাণ বিস্কিট এনেছি আমরা, প্রাণ টোস্ট। প্রাণ টোস্ট, হ্যাঁ। আর এই বিস্কিটটা এনেছে, হ্যাঁ এটা বিস্কিট মানে বলো তো, এটা ড্রাই কেক নাম আছে, প্রাণের ড্রাই কেক। হ্যাঁ, খেতে অসাধারণ, এত অপূর্ব খেতে এটা। তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখো। যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। অবশ্য এক একজনের টেস্ট এক এক রকম হয়, তবে আমার ভালো লাগছে, আমাদের সবারই ভালো লেগেছে মোট কথা। তো আশা করছি সবারই তোমাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে, দারুণ টেস্টটা। প্রাণের মানে কোম্পানিটা কিন্তু খুব ভালো।
ভালো প্রায়। হ্যাঁ মোটামুটি সবগুলোই বেশ কোয়ালিটি না ভালো। আর খাবার বাঙালিদের চায়ের সাথে এই টুকটাক। টোস্ট বিস্কিটগুলো বেশি ভালো লাগে খেতে। সেটাই। অলরেডি 2টো প্যাকেট শেষ করে ফেলেছি, আমিই খেয়ে শেষ করেছি। সব খেয়ে নেয় এ বাবা, এই দেখো, এটা কি? মোড় থেকে নিলাম, সবকটা কুচোনো, একটাও আস্ত নেই। গুঁড়ো হয়ে গেছে নাকি? যা। আর এদিকে আমরা আজকে সিনেমা চালিয়েছি, মানে পুষ্পিতাই চালিয়েছে। অনেক দিন পর পুষ্পিতা আজকে বজরঙ্গি ভাইজান চালিয়েছে, বললো ওটা দেখবো। কারণ বজরঙ্গি ভাইজানের যে মেয়েটা আছে ও এখন অনেক বড় হয়ে গেছে, এখন ও Cute নিজেও দেখতে না? দারুণ। ও এখন অনেক ভিডিও মানে অনেক রিলস টিলস করছে, ভিডিও করছে, তাই না? দেখতে খুব ভালো লাগে, মিষ্টি মেয়েটা, সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে এখন দেখে। তো সেই জন্য পুষ্পিতা মনে হলো আজকে বজরঙ্গি ভাইজান দেখবো, চলো। আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা 35 না 20? 20 আচ্ছা 20, 10 মিনিট ফাস্ট আছে ওই কারণেই আর কি। তো এই ছিল আজকের একটা ছোট্টখাট্ট ব্লগ। আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। গুড নাইট।